19 ফেব্রুয়ারি 2.5 বছর হয়ে গেলে বোম মারা আরম্ভ হতো, ভাঙড়ে আরম্ভ হতো, বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো। কারণ কেষ্টর মনোনীত প্রধানদের, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। 2.5 বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না। 19 ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো, উভয় পক্ষের বোমাগুলি চলত, পুলিশ দিশেহারা হয়ে যেত, নির্বাচনে প্রভাব পড়ত। তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত, শান্তি বিরতি, একটা মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। কার্যত চুপি চুপি 30 মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে 6 মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না, তেমনি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, বেশি দিন রক্ষা করা যায়। এই বিল যেমন পাস করারও অধিকার ওদের আছে, রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে। মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি। তাই এখনই আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখরও নেই, অনুব্রত মণ্ডল। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে, থানাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা কালেকশন সেন্টার, ভোট চুরি মেশিনে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তারা এইসব কাজে সময় তাদের নেই, তারা এগুলো করবে।